যতই করো হামলা আমার বিরুদ্ধে, বাংলা 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে। ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। ভারতবর্ষের বুকে এই প্রথমবার একজন সনাতনীকে দেখতে পেলাম, যাকে মঞ্চে দাঁড়িয়ে বলতে হয় আমি সনাতনী সনাতনী সনাতনী। এটা কি ধরনের সনাতনী? যাকে কি বলবে, উপায় এছাড়া কিছু নাই না। ওর জন্য মঞ্চের উপরে উঠে বলতে হয়েছে যে আমি সনাতনী, আমি হিন্দু। কারণ সে তোরা গুণাটা রাখিস নি। বিশ্বাস কি করে করবে? মানুষের বিশ্বাসই তো হারিয়ে গেছে। তুই যেমন মসজিদে যে নমাজ পড়ছিস, রোজার টাইমে রোজা রাখছিস, ঈদের সময় ঈদ মোবারক করছিস, দিয়ে ভিডিও করে পোস্ট করছিস, মানুষ কি শিক্ষা পেয়েছে? রাজনীতি করছে, ভোট নেওয়ার লেগে রাজনীতি করছে। কত মানুষের তো একটা সহ্যর একটা সীমা থাকে, যে কোনো জিনিসের একটা লিমিট আছে। লিমিটটা তোরা করস করে ওকে উল্টা পাল্টা করে দিয়েছিস। তোর যেমন মা জননী আছে, কতদিন দাঙ্গা লাগিয়ে রাখবি? মানুষের ধৈর্য শেষ হয়ে গেছে। ধৈর্য করে করে মানুষ শেষ হয়ে গেছে। কতদিন দাঙ্গা লাগবে মানুষ বল? কত অসহায় মানুষ মরবে তোদের কারণে। তোরা রাজনীতির নামে হিন্দু মুসলিম করছিস। আমাদের আশপাশে পরিবেশে বহুত মুসলিম আছে, হিন্দু আছে, কোনোদিন কিছু ঝামেলা টামেলা হয় না। ওইসব ঝামেলা আমরা কোনো বুঝেই না আমরা। কিন্তু তোদের মতো যে এইসব রাজনীতিগুলা করছে কিনা, এই কারণে মানুষ দেখে দেখে শিখে আজকে এই অবস্থা। দেখ 26-এ ফলাফলটা দেখ, 26-এ ফলাফলটা দেখ কি হইলে, কই থেকে করতে গেলি, কোন জায়গায় গেলি। যেটা যার ধর্ম সে সেটা ধর্ম করো। মানুষের শিক্ষা এটাই দেয়। তার থেকে যদি অন্য কিছু করতে যাও তাহলে বিপরীতে অন্য কিছু ফল আছে। এটা বুঝতে হয় না, এটা নিজেকে বুঝে নিতে হয়। মানুষ তোদের রাজনীতি বুঝে না। আজ নওশাদ সিদ্দিক আছে ভাঙড়ে, কোনোদিন বলেছে জয় শ্রীরাম? কোনোদিন উপবাস ছিল যে আমি এবার যদি ভোটে জিতি তো আমি কালী মন্দিরে পুজো দিব? বলেছে কোনোদিন? জানে ওরা মুসলিম। তোদের মতো বেহাদ্দা লাগে না যে এক ধর্মকে ছোট করে আরেক ধর্মকে ছোট করতে যাও? বুঝতে পারলি? মানুষ হয়েছিস, মানুষের মতো কাজ কর। এসব রাজনীতি করে হয় না, বেশি দিন যায় না। বুঝতে পারলি? ये बड़ी अच्छी बात कही आप।